নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো আমুদি মাছের ফ্রাই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 500 আমুদি মাছ নিয়েছি। আর একটা মশলা রেডি করতে হবে, যার জন্য মিক্সিতে কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ জিরে, আদা, রসুন আর খানিকটা ধনে পাতা, এটা আমি পিষে নেব। এরপর আমুদি যে 500 আমুদি মাছ আছে তার মধ্যে একটা লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেব। তারপর দেব হলুদ আর দেব পরিমাণ মতো নুন। ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে খানিকক্ষণ আমি রেখে দেব। আধা ঘন্টার মতন রেখে দেব, যাতে ভালো করে একটু মজে যায়। তারপর যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব, যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। আর ওপর থেকে দিয়ে দেব খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একবার ভালো করে মাখচাক করে নেব। আমার এখানে ভালো করে মাছটা মাখানো হয়ে গেছে। এরপর আমি মাছটা আরও খানিকক্ষণ রেখে দেবো, যাতে মাছটা ভালোভাবে মশলাগুলো মাছের মধ্যে মাখানো যায়। তারপর আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ বেসন, 1 কাপ চালের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো নুন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কারণ বিকেলবেলার স্ন্যাক্সে আমুদি ফ্রাই খুবই ভালো লাগবে চায়ের সাথে। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম কালো জিরে। এরপর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম দিয়ে, আমি দেখতেই পাচ্ছেন বেসনটা ভালোভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার এখানে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রত্যেক কটা মাছ ভেজে নেব। আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি সাদা তেলটা ইউজ করি না, কারণ আমরা সর্ষের তেল একরকমই তেল ইউজ করি, যার জন্য আমি সর্ষের তেল দিয়েই মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আমার এখানে মাছ প্রায় ভাজা হয়ে গেছে। ধনেপাতার চাটনির সাথে আমুদি ফ্রাই পরিবেশন করলাম। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।